ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন ছাতা ভাঙা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকে। হুমায়ুন কবির প্রকৃতপক্ষে আরএসএস এর পরিকল্পনাকেই বাস্তবায়িত। হুমায়ুন কবির তো মুসলিম জনসম্প্রদায়কে গুন্ডা বাহিনী হিসেবে প্রচার করতে চাইছেন। আমরা রুখে দাঁড়ালে তো গুন্ডাদের কথা। গণতান্ত্রিক আন্দোলন রুখে দাঁড়াচ্ছেন না কেন? এই যে হকার উচ্ছেদ হচ্ছে, বস্তি উচ্ছেদ হচ্ছে, এ নিয়ে রুখে দাঁড়াচ্ছেন না তো। আসলে এই আন্দোলনগুলো তৈরি হচ্ছে যেখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান নির্বিশেষে গরিব মানুষ আক্রান্ত হচ্ছেন। তার বিরুদ্ধে যে পাল্টা আন্দোলনটা তৈরি হচ্ছে, সেই আন্দোলনটাকে গন্ডগোল পাকিয়ে দেওয়ার জন্য আবার এই ধর্মীয় বিভাজন। এই সিদ্ধান্তটা যদি আপনারা খুব অনুসন্ধান করেন, দেখবেন শুভেন্দু বাবুর যারা উপদেষ্টা এবং হুমায়ুন বাবুর উপদেষ্টা তারা মিলে করেছে। উনি আরএসএস এর প্ররোচনায় কাজ করেন, তাই করছেন। আমি ইতিপূর্বেও বলেছি, এই জন্য উনি আমাকে গালমন্দও করেছেন। এই করে পশ্চিমবঙ্গের বুকে হিন্দু মুসলমান এই বিরোধটাকে টিকিয়ে রাখতে চাইছেন, যেটা আমি মনে করি শিক্ষিত সচেতন মুসলিম সম্প্রদায়ের মানুষের নিজেদেরই এটা রুখে দাঁড়ানো দরকার। হুমায়ুন কবির তো মুসলিম জনসম্প্রদায়কে গুন্ডা বাহিনী হিসেবে প্রচার করতে চাইছেন। আমরা রুখে দাঁড়ালে তো গুন্ডাদের কথা। গণতান্ত্রিক আন্দোলন রুখে দাঁড়াচ্ছেন না কেন? এই যে হকার উচ্ছেদ হচ্ছে, বস্তি উচ্ছেদ হচ্ছে, এ নিয়ে রুখে দাঁড়াচ্ছেন না তো। আসলে এই আন্দোলনগুলো তৈরি হচ্ছে যেখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান নির্বিশেষে গরিব মানুষ আক্রান্ত হচ্ছেন। তার বিরুদ্ধে যে পাল্টা আন্দোলনটা তৈরি হচ্ছে, সেই আন্দোলনটাকে গন্ডগোল পাকিয়ে দেওয়ার জন্য আবার এই ধর্মীয় বিভাজন। হুমায়ুন কবির প্রকৃতপক্ষে আরএসএস এর পরিকল্পনাকেই বাস্তবায়িত করছেন। কিন্তু অন্যদিকে এই যে এই রকম ধরনের কথা কিন্তু অনেকেই এবারে ভোট প্রচারে এসে বিজেপি নেতারাও বলেছেন, অসীম সরকাররাও বলেছেন, তারা মহা মুশকিল। উনি বলছেন গুন্ডারাজ, উনি তো বিজেপি রাজ বলেননি। এখন বিজেপি নেতারা যদি গুন্ডামি করেন, তাদের বিরুদ্ধে প্রয়োগ করতে হবে, সেটা আমাদের জনগণের দায়িত্ব। আমাদের পরিষ্কার, ওরা গোটা শিক্ষা ব্যবস্থাকেই তুলে দিতে চায়। এটা আজকে আমি নতুন বলছি না, বহুবার বলেছি। ওদের উদ্দেশ্য হচ্ছে শিক্ষাটাকে একেবারে ধনী লোকেদের সুবিধের জন্য করে দেওয়া। প্রান্তিক গরিব মানুষ, সে হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, তাদের লেখাপড়া করার সুযোগ ওরা দেবে না। এটা ব্রাহ্মণ্যবাদী দল সবসময়ই উচ্চবর্ণের মানুষের সুযোগ সুবিধে করে। এখন এই সময়ের মধ্যে উচ্চবর্ণ মানে যারা ধনী, যাদের পয়সা আছে, যারা ওদের ইলেকট্রাল বন্ডের পেছন থেকে টাকা দেয়, তাদেরই স্বার্থে কাজ করবে। এটা নতুন কিছু না। আপনারা তো আসল জায়গাটাই ধরছেন না। আসল জায়গাটা হচ্ছে আমেরিকার সঙ্গে চুক্তি হয়েছে যে সোয়াবিন কিনতে হবে, আমেরিকার সোয়াবিনটা বাজারে বিক্রি করতে হবে। তাই এখান থেকেই শুরু হলো। প্রাথমিক ছেলেদের যদি মিড ডে মিলে সোয়াবিন খাওয়ানো, অনেক সোয়াবিন কিনতে হবে। লক্ষ্যটা ওই জায়গায়। লক্ষ্যটা ডিম কিংবা সোয়াবিন না, লক্ষ্য হচ্ছে আমেরিকার সোয়াবিন বাজারে ছাড়তে হবে। এটাই। ওদের ব্যাপার, ওদের ঘরোয়া ব্যাপার, ওসব নিয়ে। দেখছেন না, রাম মন্দিরে চুরি হয়ে গেল কোটি কোটি টাকা। এটা কি মোদির প্রত্যক্ষ মদতে হয়েছে? উনিও পিএম কেয়ার্স ফান্ডের হিসেব দেন না। ওখানে যারা আছে তারা বলছে হিসেব কেন আমরা মেরে দিই। মন্দির, মসজিদ, গির্জা ধর্মের নাম করে তো লুটপাট হয় চিরকালই, তাই হচ্ছে। এটা ওনার দাবি, আমি কি বলবো, মহা মুশকিল। ওর দাবি নিয়ে আমার মন্তব্য করার কিছু অধিকার আছে নাকি? সেটা ওর ব্যাপার, ওকে জিজ্ঞেস করুন, স্বীকার করছে। উনি আমাদের মাথা ব্যথা নেই। ওরা তো জালিয়াতি করতে অভ্যস্ত, জালিয়াতি করেছে। আমার না, সাধারণ মানুষই আমাকে জানিয়েছেন যে ওটা কিভাবে এই জালিয়াতিটা করেছে। এখন আরএসএস তারা যুক্তিতর্কে পারছে না, গালাগালি দিচ্ছে আর জালিয়াতি করছে। তার মানে কি?
হিন্দু মুসলমান দাঙ্গাটাকে বাদিয়ে দাও। গরিব হকার উচ্ছেদ হচ্ছে, বস্তিবাসী উচ্ছেদ হচ্ছে, প্রাইমারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, মাদ্রাসা তুলে দেওয়া হচ্ছে, এই আইটিআইগুলো ব্যক্তি মালিকের কাছে দিয়ে দেওয়া হচ্ছে, এইসবের বিরুদ্ধে মানুষের বিক্ষোভ জন্মাচ্ছে। এসআইআর নিয়ে ইতিমধ্যেই মানুষ রাস্তায় নেমে আছে, হইচই হচ্ছে। অতএব একটা ঝগড়া লাগিয়ে দাও। এই সিদ্ধান্তটা যদি আপনারা খুব অনুসন্ধান করেন, দেখবেন শুভেন্দুবাবুর যারা উপদেষ্টা এবং হুমায়ুন বাবুর উপদেষ্টা তারা মিলে করেছে। দেখা গেল পাক সার্কেস স্টেশনটা টোটাল গুড়িয়ে দেওয়া হলো, এখন কি স্থগিত থাকবে না আবার? মানুষকে রুখে দাঁড়াতে হবে। আমি জানি না কেন মানুষ লাঠি হাতে নিয়ে প্রতিরোধ করছে না। আদালতের একটা আদেশ ছিল, সে আদালতের আদেশের একটু ত্রুটি নিয়ে তারা এত বড় অপকর্ম করলো। সমস্ত অঞ্চলের মানুষকে হাতে লাঠি নিয়ে রুখে দাঁড়াতে হবে। হবে, লড়াই হবে। বিএসএফের পুলিশের মিলিটারির ভয় থাকলেই ভারতবর্ষ স্বাধীন হতো নাকি? মানুষের অধিকার রাখতে গেলে পরে লড়াই করতে হবে তাদের সাথে। সরকারটা কি? সরকারি জায়গাটা এলো কোত্থেকে? সুতরাং এরকম অনেক মৌলিক প্রশ্নের সঙ্গে থাকে। বামফ্রন্ট চিরকালই বিরোধী। আপনারাই ভুল করে দিদি দিদি দাদা দিদি করেছেন। আজকে আপনারা হারে হারে টের পাচ্ছেন দিদি দাদা কি। বামফ্রন্ট আগেও বিরোধিতা করেছে, এখনও বিরোধিতা করছে। এখন এই যে লড়াইটা হচ্ছে, সে লড়াই তো বিজেপির মুখোশও নেই, বিজেপিও নেই, যা আছে বামফ্রন্ট। সেই জন্য এই গুন্ডা দমন আইন ফাইন চালু হচ্ছে, আর তো কিছু না। আমি না দেখে বলতে পারবো না, না দেখে বলতে পারবো। এসব ঠিক আছে, দেখতে হবে। কোনো আইন সম্পর্কে বলতে গেলে সে আইনটা না দেখে বলা যায় না। আমরা সব চিরকালই জ্যোতি বসু তার মৃত্যুর পর তার জন্মদিন পালন করি। জ্যোতি বসু গবেষণা কেন্দ্র আমরা ধীরে ধীরে জনগণের দেওয়া অর্থের ওপর দাঁড় করিয়ে তৈরি করছি। গবেষণা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। তিনি একটা বহুমুখী কলার মানুষ ছিলেন, তাকে নিয়ে চর্চা হওয়া উচিত। ভারতবর্ষে প্রথম তো এমন দৃষ্টান্ত হয়েছে যে সব রাজনৈতিক দল জ্যোতিবাবুকে প্রধানমন্ত্রী হওয়ার জন্য অনুরোধ করেছিলেন এবং তিনি সেটা প্রত্যাখ্যান করেছেন পার্টির সিদ্ধান্ত অনুযায়ী। এই দৃষ্টান্তগুলো তো সাধারণ মানুষের কাছে তুলে ধরা দরকার। নীতিবোধ কাকে বলে, নৈতিকতা কাকে বলে, যৌথ সিদ্ধান্তের কি গুরুত্ব, ভুল হোক ঠিক হোক যৌথ সিদ্ধান্তে, এইসব জিনিস তো শিক্ষণীয়, এগুলোই তো প্রচার করতে হবে।